আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একদম ঘরোয়া স্টাইলে মোমো বানাবো, চিকেন মোমো। বেশ কিছুদিন ধরেই আমার খুব খেতে ইচ্ছে করছিল, তাই বানাতে নিয়ে নিলাম। এখানে চিকেন মোমো বানানোর জন্য আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। তো এই মাংসটা নিলে ভালো হয় কারণ কোনো হাড্ডি থাকে না। এবারে আমি কুচি কুচি করে নিব। একটা কিনিফের সাহায্যে চপিং বোর্ডে আমি এই মাংসগুলোকে ভালোভাবে পিস করে নিয়ে একদম কিমা আকারে করে নেবেন আপনারা। এক একজন এক এক রকম খেতে পছন্দ করে। খুব সুন্দর করে কিমা করতে হবে। আপনি যতটুকুই মাংস নেন চেষ্টা করবেন ভালোভাবে কিমা করার, তাহলে কিন্তু মোমোর পুরটা খুব ভালো হবে। আর যখন কিমা করা হয়ে যাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর সাথে যে যে মশলা উপকরণগুলো আছে ভালো করে দিয়ে নিতে হবে ম্যারিনেট করে। অ্যান্ড দেন তেল গরম করে নিয়ে এর ভিতরে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, একদম মোমোর যে অরিজিনাল দোকানের মতো ফ্লেভারটা আসবে। আর আমি একদম রটা খেতে পারি না, যেটা পুরের মধ্যে ভরে আর কি, কাঁচা মাংসটা পুরে ভরে তারপরে যে স্টিম করতে হয়, এটা আমার কাছে অত একটা ভালো লাগে না। যার কারণে আমি প্রথমে এই মাংসগুলোকে ভালোভাবে একটু স্টিম করে নিব। এই যে আমার কিউব করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম স্টিম করতে অল্প একটু পানি দিয়ে। যখন সিদ্ধ হয়ে যাবে আমি বারবার একটু চেক করব। মোটামুটি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিয়ে তারপর একদম ঝুড়ো ঝুড়ো বানিয়ে ফেলবো। হাত দিয়েই করা যাবে খুব ইজিলি, যেহেতু এটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন গাইস, আমার মাংসটা কিন্তু একদম ঝুড়ো করা হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে একদম কিমা করে যেভাবে বললাম ওইভাবেও বানিয়ে নিতে পারেন, যে যে যেরকম পছন্দ করেন আসলে। তারপরে আমি এখানে মশলাগুলো সব দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। একটু স্পাইসি না হলে ভালো লাগে না, আর ব্ল্যাক পেপারটা দিলে অন্যরকম একটা স্মেল আসে। আর সাথে দিয়ে দিব অল্প একটু একটু করে আদা রসুন, পরিমাপ করে দিতে হবে, যে যতটুকু মাংস নেবেন সে অনুযায়ী পরিমাপ করে দিবেন। আমি কিন্তু একদম ঘরোয়া উপায়ে মোমোটা বানিয়ে নিচ্ছি, চিকেন মোমো। আপনারা খুব সহজে এরকম বানিয়ে নিতে পারেন, দোকানে আর খেতে যেতে হবে না। দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস। আর আগেই বলেছি আদা রসুন এখানে আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস। আমি এখানে একটুখানি বারবিকিউ সসও ইউজ করব, যাতে একটু ভিতরটা মানে ফ্লেভারফুল হয়, মুখে দিলে জানি টেস্টটা ভালো আসে, এর জন্য অল্প একটু দিয়ে দিলাম। আমি কোনো রকম হলুদ এখানে ইউজ করব না, একদম কালার যেটা আছে ওইটাই থাকবে ন্যাচারাল। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প একটু কাঁচামরিচ কুচি, একটু টমেটো কুচি নিয়ে নিলাম। আপনারা চাইলে ক্যাপসিকাম বা গাজর যে কোনো কিছু নিতে পারেন নিজের মতো করে। ওই যে ওরকম যেভাবে বলছো ওরকম বানাইতে হবে এরকম কোনো নাই, রুলস নাই। তো টমেটো দিলাম, একটু ধনিয়া পাতা দিয়েছি, অল্প একটু চাট মশলা নিয়েছি আমি, আর লবণ। তো সবগুলো একসাথে করে এবার মিক্সড করে নিচ্ছি। আর কোনো কিছু কিন্তু আমার দরকার নেই, আমার মোমোর পুর বানানো হয়ে গেছে। জাস্ট খুব সুন্দর করে সবগুলো মিক্সড করে নিলেই হবে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন গাইস, কত সুন্দর কালারফুল। আর যেটা একটু কাঁচা স্টিমে দিবেন মাংসটা, ওইটাও কিন্তু খেতে অন্য রকম একটা টেস্ট। বেসিক্যালি কিন্তু মোমো কাঁচাটা দিয়েই বানানো হয়, আমি একটু নিচ থেকে এরকম স্টিম করে বানিয়ে নিলাম। ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখবেন। তো এবারে আমি মোমো বানানোর জন্য যে ইটা করতে হবে, ব্যাটারটা বানাতে হবে। প্রথমে নিয়ে নিলাম ময়দা, 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে আজকে আমি বানিয়ে নিব এই মোমো, যেহেতু আমরা ফ্যামিলি পার্সন কম। আর 2 কাপ ময়দায় অনেকগুলো মোমো হবে, ছোট ছোট করে বানাবো। তো তো এক পাশে আমার মোমোর পুর রেডি, আর এক পাশে আমি মোমোর খামিটা বানিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ।
তো এবারে আমি একদম রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে এই খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নিলাম। এবারে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। আপনারা চাইলে আরও বেশিও টাইম রেস্টে রাখতে পারেন। তো আমি যেহেতু সাথে সাথেই বানিয়ে ফেলতেছি, এর জন্য আমি অল্প টাইম রেখেছিলাম রেস্টে। এবারে আমি এগুলো থেকে ছোট ছোট লেচি করে ফেলবো। একদম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি দেখুন। বড় ছোট আপনারা যেই শেপে খুশি বানিয়ে নিতে পারেন। তো এবারে আমি এই ছোট ছোট লেচি একটা একটা নিয়ে এইরকম রুটির মতো একদম পাতলা করে বেলে নিচ্ছি। বেলে নিয়ে মোমোর শেপ করে আমি রুটিগুলোকে কেটে নিব। যে এত বড় একটা রুটি বেলে তারপর আমি একটা গ্লাসের মাধ্যমে ইগুলো কেটে নিচ্ছি যাতে সবগুলো এক সমান হয়, দেখতে ভালো লাগে। এই যে দেখুন একটা গ্লাস দিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি। মোমোর শিটগুলো খুব সুন্দর করে কেটে নিয়ে সবগুলো একসাথে যে রেখে দিলাম। তারপরে একবারে সবগুলো বানিয়ে নিব ভিতরে পুর দিয়ে। প্রথমে আমি কেটে কেটে সব রেখে দিয়েছি। তো এই যে বিসমিল্লাহ বলে প্রথমে একটা বানাতে নিলাম। আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালোভাবে মোমোর শেপ দিতে পারেন। আমি আমার নিজের মতো করে দিলাম, একদম যেরকম পারি সেরকম হয়েছে। এর থেকে অনেক ভালো করে আপনারা শেপ দিতে পারেন। তো যদি যারা পারেন তারা তো খুব সুন্দর করে শেপ দিয়ে নেবেন, আর যারা না পারেনি যে আমার মতো সিম্পল করে দিবেন। আমি কিন্তু অনেক চেষ্টা করে এরকম করে দিলাম। তো যাই হোক, এবারে আমার সবগুলো বানানো শেষ। এবারে আমি স্টিমে দিব। একটা পাতিলে অল্প একটু পানি দিয়ে স্টিমের এই যে উপরে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। মানে অবশ্যই কিন্তু তেলটা ব্রাশ করে দিবেন, না হলে লেগে থাকার চান্স থাকে। তো এই যে আমি তেল ব্রাশ করে দিয়ে দিলাম আমার মোমোগুলো। স্টিম হতে থাক, উপর থেকে ঢাকা চাপা দিয়ে রেখে দিব। এইটা বানানো হয়ে গেল পর মানে আমি এখন মোমোর সসটা বানাই নিব, গার্লিক সস। তো এখানে আমি যা যা ইউজ করেছি, নিয়েছি রসুন কুচি, তারপরে নিয়েছি ধনিয়া পাতা, অল্প একটু তিল নিয়েছি, দেন সস নিয়েছি টমেটো সস, সয়া সস, এগুলো সব কিছু নেওয়া হয়ে গেল পর অল্প একটু লবণ দিয়েছি, একটু মরিচের গুঁড়ো ইউজ করেছি কালারের জন্য। তারপরে আমি যেটা করছি দেখুন, তেল গরম করতে দিয়ে দিলাম, রেগুলার তেল যেটা। তো তেলের ভিতরে দিয়ে দিব রসুন কুচি। রসুনটা একদম ভালোভাবে ভেজে নিব। ভেজে যখন ব্রাউন কালার হয়ে যাবে রসুনটা আলাদা করে তুলে নিব, যাতে রসুনের ফ্লেভারটা তেলে ভালোভাবে মিক্সড হয়। এর জন্য কিন্তু বলা হয়েছে গার্লিক সস। যাই হোক, তো এই যে আমি রসুনগুলো তুলে নিলাম, ভাজা লাল লাল হয়ে গেল পর একদম ভালোভাবে তেলটাকে ফুটিয়ে নিচ্ছি। এই তেলটা ওখানে যে এইগুলো নিয়েছি এর ভিতরে দিয়ে দিব। খুব ইজি। এই মোমো সসটা কিভাবে বানাবেন ডিটেলসে আমার ভিডিওতে দেওয়া আছে, একটু চেক আউট করে নেবেন। তো এখানে আমি গরম গরম তেলটা দিয়ে দিলাম। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আমি শুকনো মরিচ ফ্লেক্স করে দিয়েছিলাম। ওইটা কিন্তু মাস্ট বি দিতে হবে, না হলে কিন্তু খুব একটা টেস্ট পাবেন না। তো এই যে এবারে আমি সবগুলো মিক্স করে নিব। এই সসটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে, বিশেষ করে মোমোর সাথে। তো সসটা আমি একসাথে বানিয়ে নিয়ে যখন আমার মোমোটা স্টিম করা হয়ে যাবে তখন এগুলোর সাথে একসাথে মিক্সড করে নিব। খেতে কিন্তু দারুণ লাগে। তো আবার চাইলে একটা একটা করে চুবিয়ে চুবিয়ে আপনারা খেতে পারেন। এই সসটা কিন্তু আপনারা সংরক্ষণও করতে পারেন, দীর্ঘদিন ফ্রিজে চাইলে রেখে দিতে পারেন। কথা বলতে বলতে আমার মোমোগুলো কিন্তু স্টিম করা হয়ে গেছে। এবারে আমি উপর থেকে সব সসগুলো খুব সুন্দর করে দিয়ে মিক্সড করে নিব। আপনারাও ঠিক চাইলে এরকম করে খেতে পারেন, ঘরোয়া উপায়ে অনেক মজা হয় মোমোটা। তো যে সকল ভাই ও বোনেরা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন, দয়া করে একটা করে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন হলে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তো এই যে দেখুন, আমি কিন্তু মিক্সড করে নিয়েছি, লুকটা খুব সুন্দর লাগছে। আর খেতে মাশাআল্লাহ এত যে মজা হয়েছিল, মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যেন মিলিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা ভেতরে চিকেনের যে ফ্লেভারটা আর আমার সসের কম্বিনেশন কিন্তু একদমই জোস ছিল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।